আগস্টের পরে যে সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশা বা চাওয়াটা আসলে কি, যদি আমাদের বলতেন? আমাদের তাদের কাছে চাওয়া পাওনা 5ই আগস্টের পর আমাদের হঠাৎ করে ভ্যাকসিন করে দুর্গতি নেমে আসলো, জনগণের ভিক্ষার প্লেট হাতে নামলো। কেন? আমরা কি, আমার মেয়ে, আমি ভ্যাকসিন করে একটা কর্মচারী, আমার নাম নাজমুন নাহার, আমার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার ছেলে এইচএসসিতে এবার জিপিএ 5 পেয়েছে। যেদিন আবু সাইদ মারা যায় 16ই জুলাই তার 1 ঘন্টা আগে আমার ছেলে 72টা রাবার বুলেট আহত হয়েছে। অথচ সরকারের কাছ থেকে কিছু চাইনি। আমি সব প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। সরকারের কাছে চাইনি কেন? আমি কর্ম করতে পারতেছি, আমি যতটুকু আমি কর্ম দিয়ে আমি আমার ছেলেকে করতে পারতেছি, আমি করতেছি, কিন্তু পরিপূর্ণভাবে এখনো আমি চিকিৎসা করতে পারি নাই। কয়েকটা বের হয়েছে আর বাদ বাকি সব এখনো শরীরের মধ্যে আছে। কিন্তু তারপরেও আমার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, আমরা কর্মচারীরা সবাই ডক্টর ইউনূস স্যারকে আজকে এই গদিতে বসাইছি। তার ফল কি আমরা এই তার ফল কি আমরা আজকে দাঁড়ে বেরাবো? ভ্যাকসিন করলো ভাত পাচ্ছে না, ঠাই পাচ্ছে না, যেখানেই যাচ্ছে ভ্যাকসিন করলোকের চাকরি নাই। কেন? ভ্যাকসিন করলো 16 বছর হচ্ছে আমি এই ভ্যাকসিন করতে চাকরি করি। 16 বছরে কোনো দুর্নীতি, কোনো অবরোধ, কোনো হরতাল, কোনো আন্দোলন দেখি নাই। আজকে 5ই আগস্টের পর দেখতেছি। কেন? শুধু কি এই ভ্যাকসিন কই আওয়ামী লীগের কোম্পানি, আর কিছু না, আর কেউ নাই। আজকে ছেলেকে পড়াইতে পারতেছি না, আমার ছেলেকে আমি কোচিং করাতে পারতেছি না, আমার মেয়ে যে রাজশাহীতে ভার্সিটিতে আছে ওকে আমি টাকা দিতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না। আজকে আমি রাস্তায় নামছি, আমার বাবা নাই, আমার মা আছে, শাশুড়ি আছে, শ্বশুর নাই। এই লোকগুলা দিয়েছে আমার হাতে। আমার শুধু না, এই 80,000 লোকের 10 লাখ লোক আছে এর মধ্যে। এই 10 লাখের পেটে কেন আজকে ডক্টর ইউনূস স্যার লাথি মারতেছে? আমাদের কোম্পানি ডক্টর ইউনূস স্যার খুলে দিবে, শনিবার থেকে আমরা ডিউটি করব, ব্যাংকিং সুবিধা দিবে, এলসি দিবে। আমার মতো কর্মচারী, আমার মতো ছেলে মেয়ে ডক্টর ইউনূস স্যারকে আজকে গদিতে বসাইতে। ছাত্ররা, শ্রমিকরা পারে না এমন কিছু নাই। আমরা বলছি যে স্যার, আমার অনুরোধ স্যার, আমার ছেলে মেয়ে আপনার সম্পদ স্যার, আপনারা দেখবেন স্যার, আমার এলসি খুলে দেন, ব্যাংকিং সুবিধা দেন, শনিবার থেকে আমরা ডিউটিতে যাইতে স্যার। আমাদের কাজের জন্য ব্যবস্থা করেন, আপনারা আমাদেরকে দেখেন, আমরা আপনাদের পাশে থাকবো স্যার, আমরা আধো আছি, আজকেও থাকবো স্যার। কিন্তু আমাদের এই 10 লাখ লোকের পেটে লাথি মারবেন না স্যার। এই লাথি মারার অধিকার কেউ দেয়নি, কাউরে দেয়নি। আমাদের দাবি কোম্পানি খুলতে হবে। শনিবারে জয়েন করবো, আমরা কর্মস্থলে যাব। আমাদের দাবি মানতে হবে। আমার প্রধান উপদেষ্টার কাছে আমি তার হাতে পায়ে ধরি, আমার ছেলেমেয়ের দিক থেকে আমাদের কোম্পানি খুলে দিতে হবে, আমাদেরকে বাঁচাইতে হবে। এটাই আমার অনুরোধ, এটাই আমি এখানেই শেষ করলাম।